শুভ নববর্ষ আপনাকে। আজকের বর্ণিল সব আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন, আর আগত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনারা সেটাও একটু জানাবেন। কি বলছেন তারা? দেশপ্রেম, মানবপ্রেম, আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে আসলে শুরু হয়েছে নববর্ষের পুরো সকালটার আয়োজন। এবং আমি এই মুহূর্তে রয়েছি রমনা বটমূলে। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন আম জনতার কেমন উপচে পড়া ভিড়। প্রতি বছর আসলে রমনার এই ছায়ানটের প্রভাতী আয়োজনে সম্পৃক্ততা জানায় সাধারণ নাগরিক, এবং সেটি এবারও তার ব্যতিক্রম নয়। অনেক আগ্রহের সাথে, অনেক আনন্দ নিয়ে ছায়ানটের প্রভাতী আয়োজনে সেই ভোর থেকে সাধারণ মানুষের আনাগোনা আমরা দেখতে পেয়েছি। এখন তো বলা যায় পুরো রমনা বটমূল জুড়ে আসলে মানুষের একটা উপচে পড়া ভিড়। এবং প্রতি বছর ছায়ানটের যে আয়োজন থাকে সেখানে আসলে সকল মানুষকে নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বানই তারা জানান। এবারও তার ব্যতিক্রম নয়। সবাইকে মিলে বাঙালি সমাজকে নিয়ে আসলে আলোর পথে, মুক্তির পথযাত্রী হবার আহ্বান জানাচ্ছে এবারের বর্ষবরণের আয়োজন। সেই সুবাদে এবার ছায়ানটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমার মুক্তি আলোয় আলোয়। এবং প্রতি বছর যেমন সম্মেলক গান থাকে, একক গান থাকে, আবৃত্তি, পাঠ, কথন, সব কিছুকে মিলিয়ে নিয়েই কিন্তু এবার বর্ষবরণের আয়োজন। এবং সেই সাথে কিন্তু এবার ছায়ানটের যিনি রয়েছেন, যারা কর্ণধার রয়েছেন, যারা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন, যারা সংশ্লিষ্ট শিল্পী সমাজ রয়েছে, তারা কিন্তু একত্ববদ্ধ জানাচ্ছেন, সবাইকে আহ্বান করছেন তাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ততা জানাতে। এবং এবার কিন্তু শুধুমাত্র যে ছায়ানটের এই অনুষ্ঠানকেই আমন্ত্রণ জানানোর জন্যই শুধুমাত্র আসা হয়নি। তারা আসলে যেই মুক্তির অবক্ষয় পুরো বিশ্ব জুড়ে চলছে এবং সেই সঙ্গে মানবতা বোধের যেই অবক্ষয়, সেটির প্রতিবাদ স্বরূপও কিন্তু তারা এখানে এসেছেন, সম্পৃক্ত হচ্ছেন। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে সবার আগে তাদের ভাবনায় রয়েছে দেশ, মানবপ্রেম এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশের যেই একটা সৃষ্টি চেতনা, এবং যদি বলা যায় যে বাংলার ঐতিহ্যবাহী যেই সংস্কৃতিগুলো রয়েছে, সেগুলো আসলে বিশ্ব দরবারে দাঁড় করবার জন্য বর্ষবরণের যেই আয়োজন, সেটির কিন্তু কোনো বিকল্প নেই। ছায়ানটের আপনি জানেন যে এই প্রভাতী আয়োজন ঠিক শেষ হবার সাথে সাথে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা থেকেই আসলে শুরু হবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন। এবং সেখানেও কিন্তু প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। অর্থাৎ যদি বলা যায় যে ফ্যাসিবাদ, মূল্যবোধের অবক্ষয়, অন্যায়, অবিচার, আর এই বিষয়গুলোর প্রতিহত করতেই কিন্তু এবার নববর্ষের ডাক দেওয়া হয়েছে আপামর জনগণকে। এবং সেই ডাকে কিন্তু অনেকেই সাড়া দিয়েছেন। এবং এখানে যারা আসছেন তারাও কিন্তু বলছেন অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে উজ্জীবিত করতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ারও কিন্তু আহ্বান করা হচ্ছে। বরাবরের মতোই রাগ ভৈরব দিয়ে নতুন বছরের প্রথম সূর্য, বলা যায় প্রথম প্রহরকে আবাহন করা হয়েছে। আসলে এখানে যারা আপামর জনগণ রয়েছেন তাদের সঙ্গে তো আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলতে, কি চান তারা, কি প্রত্যাশা রয়েছে নতুন বর্ষের, তারা কি আবাহন জানাচ্ছেন, তাদের প্রত্যাশা কি, গেল বছরের বিষাদ গুলোকে তারা কিভাবে আসলে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করছেন, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। নববর্ষের তো শুরুতেই আসা হয় মনে হয় ছায়ানটের, এবারও বিকল্প নেই। এবার কি প্রত্যাশা থাকছে? এবং প্রোগ্রামে আপনার সন্তানকেও নিয়ে এসেছেন, কি প্রত্যাশা নিয়ে এসেছেন? নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। তো নতুন বছর সবার ভালো করে কাটুক, সবার মধ্যে ভালো করে থাকুক, দেশ ভালো থাকুক, সবাই ভালো থাকুক, বাস এইটুকু। তুমি কি চাচ্ছ নববর্ষে? এবং বিশেষ করে তো অনুষ্ঠান দেখতে এসেছো, কেমন লাগছে? ভালো লাগছে। আর কি চাচ্ছ? দেশের কাছে কি চাওয়া? অনেক ভালো চাওয়া। যেমন তেমন যেমনটা জানাচ্ছিলাম যে আসলে
সকলে মিলেই আসলে একটা অসাম্প্রদায়িক দেশ গড়ার যে আহ্বান জানাচ্ছেন এবং প্রভাতীর অনুষ্ঠানে কিন্তু সম্পৃক্ত হয়েছেন ছায়ানটের রমনা বটমূলে। সম্মেলক গান, একক গান, আবৃত্তি, কথন দিয়ে আসলে এই প্রভাতের আয়োজন শেষ হবার সাথে সাথেই মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং সেখানেও আপনারা জানেন যে সমগ্র রাজধানী বাসী ছাড়াও সমগ্র জাতি গোষ্ঠী অর্থাৎ 28টি জাতি গোষ্ঠী কিন্তু সম্পৃক্ততা জানাচ্ছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে আসলে একত্রবদ্ধ হবে, নিজেকে আসলে সম্পৃক্ত করবে, আহ্বান জানাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার। রমনা বটমূলে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রবীন্দ্র সরোবরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। আমরা জানতে চাই অন্তরা, আপনাকে শুভ নববর্ষ। কি চলছে রবীন্দ্র সরোবরে? যারা এসেছেন, যারা অনুষ্ঠান করছেন, সকলের প্রত্যাশা এ বছরে নতুন বাংলাকে বরণ করে নিতে তারা কি প্রত্যাশা জানাবেন? আপনাকেও শুভ নববর্ষ। এখানে যারা নতুন বছরকে বরণ করতে এসেছেন তারা বেশ আনন্দমুখর একটি পরিবেশে সুরের ধারার যে পরিবেশনা সেটি আসলে উপভোগ করছেন এবং এই মুহূর্তে যে গানটি হচ্ছে সেটি হচ্ছে মোরা ঝঞ্ঝার মতো উত্তম এবং অর্থাৎ কাজী নজরুল ইসলামের সেই যে গান যেটি আসলে সবার মাঝে ঝর্ণা ধারার মতো নতুন উদ্যমকে ছড়িয়ে দেয়, সেই গানটি আসলে আমরা এখন শুনতে পাচ্ছি এবং এখানে আমরা পঞ্চকবির যে বিভিন্ন গান রয়েছে সেগুলো পরিবেশিত হতে দেখেছি এবং আপনি যেমন বলছিলেন বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা রয়েছেন তারা যেমন রমনার বটমূলে এসেছেন, এখানেও কিন্তু এসেছেন এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবেশনাও রয়েছে। একাধিক পরিবেশনা আমরা এরই মধ্যে আসলে শুনতে পেয়েছি এবং তারা তাদের যে বৈচিত্র্যময় সংস্কৃতি সেই সংস্কৃতিকে এখানে সকলের সামনে আসলে তুলে ধরছেন এবং এখানে যারা এসেছেন তারা বলছেন নতুন বছরকে তারা এখান থেকেই সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে বরণ করতে নিতে পেরে সত্যিই তারা আসলে আনন্দিত। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে এই সুরের ধারা তারা যে বর্ষবরণটি শুরু করেন বেশ বড় করে জাঁকজমক করে, সেটি হচ্ছে 2012 সালে। 2012 সালে তাদের যে বর্ষবরণটি হয়েছিল সেটিকে বলা হয়েছিল হাজার কণ্ঠের গান এবং সেই এখনো আমরা দেখতে পাচ্ছি হাজার কণ্ঠ না হলেও শতকণ্ঠ তো রয়েছে। আমরা সেই শতকণ্ঠের গান শুনতে যাচ্ছি। মাত্রই সেই গানটি শেষ হলো মোরা ঝঞ্ঝার মতো উদ্যম এবং এখানে ছোট বড় অনেকেই রয়েছেন, বিভিন্ন বয়সের যে শিক্ষার্থী রয়েছেন, সুরের ধারা শিক্ষার্থী, তারা আসলে এখানে সঙ্গীত পরিবেশন করছেন এবং সেই সাথে দর্শক সারিতেও আমরা ছোট বড় সকলকেই আসলে দেখতে পাচ্ছি। বংশ পরম্পরায় আসলে নিজেদের যে ঐতিহ্য, নিজেদের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আসলে তারা ছড়িয়ে দিচ্ছেন সকলের মাঝে এবং বংশ পরম্পরায় তারা নিজেদের সংস্কৃতিটাকে ধারণ করছেন, যে কারণেই তারা আসলে ছোট্ট সোনামণিদেরকেও এখানে নিয়ে এসেছেন এবং বাংলাদেশের এই সংস্কৃতি শুধুমাত্র বাংলাদেশেই যে পরবর্তী প্রজন্ম তাদের মাঝেই ছড়িয়ে দেওয়ার বিষয় নয়, এই বিষয় যেন পুরো বিশ্বও জানতে পারে এবং আমাদের সংস্কৃতির যে নিজস্বতা সেটিকে যেন আমরা আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারি, আমাদের যে স্বকীয়তা সেটি যেন বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারি, সেজন্যও আসলে আমাদের এই উদযাপন এবং সেই উদযাপনের একটি অংশই হচ্ছে সুরের ধারার এই রবীন্দ্র সরোবরের পরিবেশনা। এবং এখন আমরা দেখতে পাচ্ছি আরও একটি পরিবেশনা। চলুন সরাসরি চলে যাই সেই সঙ্গীতটিতে। কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, অতুল প্রসাদ কিংবা রজনীকান্তই নয়, আমাদের যে ফোক সঙ্গীতগুলো রয়েছে, আমাদের গ্রাম বাংলার যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলোও আসলে পরিবেশিত হচ্ছে সুরের ধারার এই আয়োজনে। গতকাল ছিল চৈত্র সংক্রান্তি, পুরনো বছরকে তারা বিদায় জানিয়েছে একই জায়গায় এবং আজ এই নতুন বছরকে তারা আবার বরণ করে নিচ্ছে এবং গত বছরের সকল গ্লানিকে মুছে দিয়ে নতুন বছরকে নতুন করে বরণ করে নেবার যে আনন্দ সেটি আসলে সকলের সাথে ভাগাভাগি করে নিচ্ছে সুরের ধারা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।